লাস্ট আপডেট অনুযায়ী সোহম এখন মোটামুটি সুস্থ। তোমরা তো জানোই কিছুদিন ধরে একটা কঠিন রোগে সোহম ভুগছিল। রোগের নাম লাভেরিয়া। কি যে বলবো, কাউকেই ছাড়ছে না এই রোগ। তাও ডক্টরের নো অবজেকশন লেটার দেখার পরেই আজ আমি আড্ডায় সঙ্গে এনেছি সোহমকে। থ্যাংক ইউ। কি এখন মোটামুটি সুস্থ তো? এখন পুরোটাই সুস্থ একদম। এখন মোটামুটি আমি রোগের থেকে বেরিয়ে গিয়ে সবাইকে সেই রোগটা দিয়ে দিয়েছি। সে তো পুরো কলকাতাবাসী এখন চিন্তায় পড়ে আছে এই লাভেরিয়া অ্যাটাকের জন্য। আচ্ছা, তা খুব তো ভালো। আবার এই ছাদনা তলায় আবার নিয়ে আসা প্ল্যানটা কার? রাজাদার না ঘটক সবিরদার? রাজাদারই বলবো, এবং অবশ্যই আমাদের যিনি স্ক্রিপ্ট লিখেছেন সলিলদা। তো প্রত্যেকেই বসে আমরা পুরো একটা টিম মিটিং হয়েছিল, সেখানে শ্রীকান্তা থেকে শুরু করে রানীদা মনিদা সবাই ছিলেন। আলটিমেটলি সবাই ডিসাইড করা হলো যে না, চলো আবার একে নিয়ে এসে ছাদনাতলায় বসাও এবং লাভেরিয়ার ইয়ে করে আবার শুরু করো। ওং শক্তি রূপে ভক্তি রূপে শান্তময়ী মা, এই কপালে আর তোর মাথায় কে ঢোকালো বিয়া? আরে গাড়ি বাড়ি চাকর বাকর হবে না যতক্ষণ তোর পোলা রাজি হবে না বিয়ে করতে বিলক্ষণ। ছবিতে তোমার ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা এখানে বেসিক্যালি যদি পাতি বাংলায় বলি, ফুল একটা কেওড়া একটা ছেলে, যেখানে সে নিজে একটা ছোটোখাটো ভাঙাচোরা গ্যারেজ চালায়। বাবা মোটামুটি খুব কম টাকার একজন এমপ্লয়ি, মাস গেলে খুব কম টাকা পায়। তো সেই নিয়ে সারাক্ষণ বাবা আর ছেলের মধ্যে লাগতে থাকে একটা ঝামেলা। বাবা ভাবে যে এই ছেলের দ্বারা কিছুই হবে না, জীবনে কোনো কিছু করতে পারবে না। আর ছেলেও সেরকম, মানে নিজের একটা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়, কাউকে কত তোয়াক্কা করে না, বন্ধু বান্ধবের সঙ্গে ঠাট্টাই আর কি সমস্ত চলে। ওম শান্তি শান্তি শান্তি। তো ইন দ্য মেন টাইম এরকমভাবেই হঠাৎ করে একটি মানে কি বলবো, মানে ভুল বশত সে একটি মেয়ের সঙ্গে দেখা হয় এবং সে প্রেমে পড়ে যায়। প্রেমের ফিভারে তোর চাবুক ফিগারে চোখের ওই ট্রিগারে আগুন জ্বালা জলওয়া দেখা আজ নিচে জলওয়া দেখা। আর সেই মেয়ে হচ্ছে বিশাল বড় লোক। আচ্ছা। পরে জানা যায় যে আদিত্য, মানে আমার নাম হয়েছে আদিত্য, আর বাবা হচ্ছে সুপ্রিয়দা যার আন্ডারে কাজ করে তারই মেয়ে, মানে রনিদার মেয়ে হচ্ছে পূজা, অর্থাৎ সুইটি। তো এইভাবেই গল্প এগোতে থাকে। তারপর বিভিন্ন রকম চ্যালেঞ্জিং বেশ কিছু কমেডি সিচুয়েশন আসে, কিছু ইমোশনাল সিচুয়েশন আসে, সব মিলিয়ে। রিয়াকে তো আমরা দেখতেই পাচ্ছি তোমার পিছু ছাড়ছে একদম। এখানে হিরোইনের নাম রিয়া নয়, বাট হ্যাঁ, মানে সেটাই যে তোমার প্রায় ম্যাক্সিমাম ছবিতে তোমার অভিনেত্রীর নাম হয়েছে রিয়া। ইভেন তোমার লাস্ট ছবি বোঝনা সে বোঝাতে মিমির নাম রিয়া। এখানে যদি ভালো করে লক্ষ্য করো, লাভে রিয়া। তো এটা কি পুরোটাই কোইন্সিডেন্স না এর পেছনে কোনো ইন্টারেস্টিং গল্প আছে? এটা ইন্টারেস্টিং গল্প কিনা আমার কাছে এটা বড় একটা কোয়েশ্চেন, কারণ দেখা গেছে আমার জবে থেকে মানে বলা যেতে পারে যে ক্যারিয়ার টার্নিং পয়েন্ট, ধরো প্রেম আমার বা অমানুষ বা তোমার জানেমান, তারপর বোঝে না সে বোঝে না, ম্যাক্সিমাম ছবিগুলোতেই সবার নাম রিয়া হয়েছে এবং দেখা গেছে না ছবিগুলো একটা ভালো রেজাল্ট করেছে। তো হয়তো সেই কারণে হতে পারে যে প্রত্যেকটা একটা গুড লাক। তো সেই কারণেই হয়তো ম্যাক্সিমাম ছবিতে হিরোইনের নাম, বা এখানে হিরোইনের নাম পাইনি, হয়তো টাইটেলের সঙ্গে রেখে দিয়েছে রিয়া। তাই লাভেরিয়া ট্যাগ হয়ে গেছে। হালকা মনে সে গেছে লাভেরিয়া, হালকা মনে সে গেছে লাভেরিয়া। পূজার সঙ্গে কাজ করে তোমার কেমন লাগলো? তোমার কি মনে হয় তোমার আর পূজা একদম ফ্রেশ নতুন জুটি, অবভিয়াসলি কতটা ওয়ার্কআউট করবে? ডেফিনেটলি এটা ওয়ার্কআউট করার হাই চান্স আছে, কারণ পূজা খুব এনার্জেটিক, খুব সিনসিয়ার, এবং ফার্স্ট টাইম কাজ করলাম ওর সাথে এবং খুব মজা করেছি আমরা কাজ করতে একসঙ্গে। এবং রাজাদা যেখানে নিজে রয়েছে, তো রাজাদার সঙ্গে এটা আমার থার্ড টাইম ছবি একসঙ্গে কাজ করছি। তো অ্যাজ এ হোল টিম খুব এনজয় করেছি এবং যেটা মনে হয়েছে পূজা খুব ডেডিকেটলি শোনে, রাজাদা যেটা বোঝাচ্ছে বা যেটা দেখায়, এবং খুব ইজিলি মানে সে খুব সুবিধা হয় কাজটা করতে। তখন সমিতদার মিউজিক নিয়ে তুমি কি বলবে? ছবির মিউজিক কেমন লাগলো? ডেফিনেটলি সমিতদার মিউজিক তো মানে অলরেডি তার আগে আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়েছি। মানে আমি সেখানে আমার সৌভাগ্য যে রয়েছে, কোকাকোলা রয়েছে, প্লাস আরও দু একটা গান রয়েছে। তো এখানে ফুললি এই ছবিতে সমিতদাকে পেয়েছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। তো খুব ভালো লেগেছে, কারণ অলরেডি দেখতে পাচ্ছ জলওয়া এসে গেছে, অন এয়ার হয়েছে, তারপর লাভেরিয়া যে টাইটেল ট্র্যাক সেটা, এবং সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট সমিতদা এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, ঘটকের একটা ক্যারেক্টার। ঘটকের ঘাটা মাথা আমরা সিবিয়ে খাবো, ঘটকের ঘাটা মাথা আমরা সিবিয়ে খাবো। ওমা তুই সরে যা পেপে খেয়ে সেপে যা, ওমা তুই সরে যা পেপে খেয়ে সেপে যা। শুনবো না কারো
কারো কথা, শুনবো না কারো কথা। স্বামীটা নিজেও খুব ভালো মানুষ, খুব মজার একজন মানুষ। তো একসঙ্গে যখন কাজ করেছি, প্লাস তখন বেসিক্যালি খুব সুবিধে হয়েছে, কারণ এই গানটা নিজে সমীরদা লিখেছে, নিজে মিউজিক দিয়েছে, নিজে গানটা গেয়েছে। তাতে কি ধরো কোনো রকম যদি কোনো কোয়েশ্চেন আমার অন স্পট আসতো, তো আমি ডাইরেক্ট সমীরদাকে জিজ্ঞেস করতাম এবং সমীরদা খুব ইজিলি ব্যাপারটা বলে দিত, যেটা লাভেরিয়ার টাইটেল ট্র্যাক মানে গানটা শ্যুট করার সময় খুব ইজি হয়েছিল আমার। তোর পোলা যে করবা না বিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া। অ্যাজ আ হোল প্যাকেজ খুবই ভালো, এক্সাইটেড আমরা। আচ্ছা, তুমি আর সমীর যখন শুট করছিলে ওই ফুল মার্কেটে গানটার জন্য, নিশ্চয়ই প্রচন্ড মজা করেছো। তো শুটিং এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। শুটিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি, কারণ বারবার আমরা হাসছিলাম, আর আমার খুব ইচ্ছা ছিল যে স্বামীদের তাকে কখন হাত বোলাবো। সেখানে আমাদের যিনি কোরিওগ্রাফার ছিলেন শঙ্করিয়া মাস্টার, আর আমার সঙ্গে শঙ্করিয়া মাস্টার ম্যাক্সিমাম আমার যা হিটেড গান সমস্তই শঙ্করিয়া মাস্টার কোরিওগ্রাফ, এবং অবভিয়াসলি বাবা তো আছেই। তো স্বামীদের সঙ্গে আর কি করছিলাম, মজা হচ্ছিল। এবং বিশেষ করে আমার ইন্টারেস্টিং যখন একটা চাউ খাওয়ানোর ব্যাপার, তখন স্বামীদা খুব টেনশন ছিল, হ্যাঁ রে চাউগুলো দিবি, এই চাউগুলো ফ্রেশ চাউ আছে, মুখে ছুটবো তোমার গা হাত পা পুরো ভরে যাবে। ঘন্টা না লাও, আরে ঘন্টা না লাও, তোরা খাওয়াও কে যাও। ও সাধের লাও বানাইলো মোরে বই রাহাগি, ও সাধের লাও বানাইলো মোরে বই রাহাগি, ঘটকের জাম করে দিলাম খটকালি। আর তাই এক্স্যাক্টলি হয়েছিল, এবং সেটা এক থেকেই ওকে হয়েছিল। এবং সমীরদা খুব স্পোর্টিংলি এত সুন্দরভাবে সে কাজ করেছে, এত সুন্দরভাবে সে নিজে সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে ওয়ার্কআউট করেছে। তো ইট ওয়াজ নাইস, ভেরি নাইস।